এক্সাম্পলের জন্য আমরা ধরে নিলাম যে মনে করেন এই রেড কার্ডটা আপনি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা না, এখানে তো ডান দিকে হয়ে যাবে, এখানে সবকিছু রাইট সাইডের এক্সাম্পল, দাঁড়ান এটা লেফট সাইডের এক্সাম্পল বের করি। লেফট সাইডের এক্সাম্পল এই যাচ্ছে, ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে। দেখেন পারফেক্ট একটা এক্সাম্পল। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি এই ব্লু কার্ডটা, এখানে আমাদের একদম সুন্দরভাবে দেওয়া আছে, আমি আপনাকে বুঝাচ্ছি। আপনি এই ব্লু কার্ডটা, ঠিক আছে, হ্যাঁ, আপনি স্ট্রেইট যাবেন, ওকে। নর্মালি আপনি লেফটে সিগন্যাল দেবেন, ইটস অল রাইট, ঠিক আছে। আপনি লেফটে সিগন্যাল যদি আগেই দেন, এখনই যদি লেফট সিগন্যাল দেন, দ্যাট মিনস আপনি লেফটেরই এক্সিট টেক করবেন। বাট সেকেন্ড কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে যে হাউ শুড ইউ, ঠিক আছে, কিভাবে আপনি করবেন, দ্যাট ইজ এই যে দেখতেছেন এই এক্সিটটা আপনি পাস করছেন, লেফট এক্সিটটা আপনি পাস করছেন না, পাস করে কি আপনার এক্সিট কোনটা, সামনেরটা। এখন দেখেন গাড়িটা ইন্ডিকেটরটা লেফট ইন্ডিকেটরটা দিছে, এটা দিয়ে কি বোঝানো হইলো যে গাড়িটা স্ট্রেইট যাবে, ঠিক আছে। তাই লেফট ইন্ডিকেটরটা দিছে, এই ইন্ডিকেটর দিয়ে কি বুঝাইছে যে আমি স্ট্রেইট যাবো, আমি রাইটে যাব না। আর সে যদি এখানে থাকতে ইন্ডিকেটরটা দিত, দ্যাট মিনস সে বামে যাবে, ওকে। এবার কি বুঝছেন ফান্ডামেন্টাল ডিফারেন্সটা? জি ভাইয়া। আচ্ছা, আমি অন্যদের উদ্দেশ্যে একটু বলি। হাবিবা আপু হোয়াটসঅ্যাপে 2টা কোয়েশ্চেন দিছিল, ঠিক আছে, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন দিছে আপু। ফার্স্ট কোয়েশ্চেনে বলা আছে যে হোয়াট সিগন্যাল শুড ইউ গিভ ইন আ রাউন্ড অ্যাবাউট while you are going straight। আপনি যদি সোজা যেতে চান তাইলে একটা গোল চত্বরে আপনার কোন সিগন্যাল দিতে হবে। এখানে হোয়াট সিগন্যাল জিজ্ঞেস করা হয়েছে, তো কোন সিগন্যাল যদি জিজ্ঞেস করা হয় আনসার হবে লেফট, হ্যাঁ, লেফট সিগন্যাল। এখন জিজ্ঞেস করা হয়েছে এরপরের কোয়েশ্চেন যেটা আপু দিছে যে হাউ শুড ইউ সিগন্যাল, কিভাবে আপনি সিগন্যাল করবেন। একটাতে জিজ্ঞেস করা হয়েছে কোন সিগন্যাল করবেন, যেটার একদম স্ট্রেট আনসার লেফট সিগন্যাল, ওকে। আর আরেকটাতে জিজ্ঞেস করা হয়েছে কিভাবে সিগন্যাল করবেন। যখনই হাউ এসে পড়বে আনসারটা, তখনই বলতে হবে যে ইউ শুড সিগন্যাল লেফট আফটার পাসিং দ্য ফার্স্ট এক্সিট অ্যান্ড জাস্ট বিফোর দ্য ওয়ান ইউ আর অ্যাবাউট টু টেক। যেটা ছিল প্রথম এক্সিট, এটাকে আপনি পাস করে লেফট ইন্ডিকেট করছেন, এটা হচ্ছে আপনার এক্সিট জাস্ট বিফোর টেকিং ইউর ওয়ান, ঠিক আছে। এখন এই লেফট ইন্ডিকেটরটা কেন দেওয়া হয়েছে, জাস্ট দ্যাট আপনার পিছনে কোনো গাড়ি যদি থাকে সে যেন বুঝে যে আপনি রাইটে মোড় নেবেন না, আপনি স্ট্রেইট যাবেন, ওকে। আর এই স্টার্টিং পজিশনে থাকতে যদি আপনি লেফট ইন্ডিকেট করতেন, দ্যাট মিনস আপনি লেফটে যাবেন ডিরেক্টলি। এই ডিফারেন্সটা দিয়ে যদি কারোর কোনো কনফিউশন থাকে বলতে হবে এখন। যেমন এই কমলা গাড়িটাকে দেখেন, এখানে থাকলে লেফট ইন্ডিকেটর দিছে, সে লেফটে গেছে, ওকে, এটাই। আর এই গাড়িটা দেখেন, এখানে থাকতে রাইট ইন্ডিকেটর দিছে, দ্যাট মিনস ও রাইটে যাবে, এখান থেকে দিতে পারছে, ওকে। আমরা তাহলে আজকে আমাদের পড়ার টপিকে চলে যাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি। আচ্ছা, ওকে। ফার্স্ট অফ অল এখানে কোয়েশ্চেন আস্ক করা হয়েছে আমরা, আচ্ছা, ভালনারেবল রোড ইউজার্স গতকালকে আমরা শুরু করেছিলাম, 20 কোয়েশ্চেন পর্যন্ত সলভ করেছি, 21st থেকে আমরা কন্টিনিউ করতেছি। ফার্স্ট কোয়েশ্চেন আস্ক করা হয়েছে, দিস জাংশন কন্ট্রোলড বাই ট্রাফিক লাইটস হ্যাজ আ মার্কড এরিয়া বিটুইন 2 স্টপ লাইনস, হোয়াটস দিস ফর। এটা একটা জাংশন, সংযোগ রাস্তা, কন্ট্রোলড বাই ট্রাফিক লাইটস, আমরা ট্রাফিক লাইটস দেখতে পারতেছি। এই যে দুইটা স্টপ লাইনের মাঝে দেখেন রেড মার্কিং করা এন্ড উপরে সাইকেলের চিহ্ন দেওয়া। এটাই জিজ্ঞেস করা হয়েছে এই যে রেড মার্কিং ওয়ালা জায়গাটুকু, এই জায়গাটার কাজ কি, এটা কিসের জন্য আছে। দেখেই বুঝতেছেন যেহেতু সাইকেলের মার্ক করা, দ্যাট মিনস এই জায়গার মধ্যে সে সাইক্লিস্টরা বা মোটর সাইক্লিস্টরা গ্যাদার হইতে পারবে নর্মাল ট্রাফিকের সামনে। সো আনসার ইজ টু অ্যালাউ সাইক্লিস্ট টু পজিশন ইন ফ্রন্ট অফ আদার ট্রাফিক। রিজনিং আস্ক করতে পারেন যে কেন সাইক্লিস্টরা অন্য ট্রাফিকের সামনে এসে নিজেদেরকে পজিশন করবে। সিম্পল আনসার, সাইক্লিস্টরা হচ্ছে মোস্ট ভালনারেবল রোড ইউজার্স, তাদেরকে চোখে দেখা সবচেয়ে বেশি হার্ড। তো তারা যদি নিজেদেরকে ট্রাফিকের একদম সামনে পজিশন না করে, ট্রাফিক ফ্লোয়ের মধ্যে যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে। সো তাদেরকে যেন প্রপারলি ভিজিবল হয় অ্যান্ড তারা যেন ফ্লোটা কন্ট্রোল করে, সেজন্য তাদের সেফটির জন্য তারা সবার সামনে যে নিজেদেরকে পজিশন করে, জাস্ট অ্যাজ শোন ইন দ্য পিকচার। 22nd question, what would you do if you see older people crossing the road ahead? আপনি যদি সামনে রাস্তায় দেখেন বয়স্ক মানুষ রাস্তা পার করতেছে, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? সিম্পল আনসার, বি পেশেন্ট অ্যান্ড অ্যালাউ দেম টু ক্রস ইন দেয়ার ওন টাইম। ধৈর্য ধরবেন এবং তাদেরকে তাদের নিজস্ব সময়ের মধ্যে ক্রস করার জন্য সুযোগ দিবেন। 23rd, what step can you take to lower the risk of being involved in a collision after passing your driving test? ড্রাইভিং পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে যে কোনো ঝুঁকি এড়াতে, দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আপনি কি করতে পারেন, কোন ধরনের পদক্ষেপ নিতে পারেন?
আনসার ইজ বাই টেকিং ফার্দার ট্রেনিং, আরও বেশি পরিমাণ প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে। যত ট্রেনিং নেবেন তত আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, তত আপনার রিস্ক পারসেপশন, যে সামনে কোনো বিপদ হতে পারে কি পারে না সেই পারসেপশন আপনার বেটার হবে, অ্যান্ড আপনি দুর্ঘটনা থেকে ততটাই দূরে থাকতে পারবেন। বাট এখানে একটা কথা আছে যে লাকেরও বিষয় আছে, ভাগ্যেরও বিষয় আছে। আপনার ভাগ্যে যদি লেখা থাকে অ্যাক্সিডেন্ট হবে, যতই স্কিলড ড্রাইভার হয়ে থাকেন না কেন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেই। কিন্তু ওইখানের মধ্যে ওই যে টুকটাক ছোটখাটো জিনিসের মিলি সেকেন্ডের ডিফারেন্সের জন্য স্কিলটা দরকার। 24, ইউ আর অ্যাপ্রোচিং দিস রাউন্ড অ্যাবাউট, আপনি গোল চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন। হোয়াট শুড ইউ ডু ওয়েন আ সাইক্লিস্ট ইজ কিপিং টু দ্য লেফট ওয়াইল সিগন্যালিং টু রাইট? এই যে দেখেন সাইক্লিস্টটা লেফট সাইডে আছে বাট সে ডান দিকে যাওয়ার জন্য সিগন্যাল দিচ্ছে, এমত অবস্থায় আপনার কি করা উচিত? আনসার ইজ অ্যালাউ দেম স্পেস টু টার্ন, তাদেরকে মোড়ানোর জন্য যতটুকু জায়গা দরকার সেটা আপনি তাদেরকে দিবেন। এখন কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া তারা ডানে যাবে, তো তারা তো ডান দিকে থাকতে পারে, মাঝে থাকতে পারে, তাহলে বাম দিকে কেন থাকতেছে? এটাই নিয়ম, সাইক্লিস্টরা সবসময় একদম বাম দিক ঘেঁষে সাইকেল চালায় তাদের নিজেদের সেফটির জন্য। ওকে, কি সেফটি? আপনি তারা যখন বাম দিক ঘেঁষে চালাবে তাদের কাছে এক্সট্রা রুম থাকতেছে রানে টার্ন নেওয়ার, বা আপনারা তাদেরকে ইজিলি ওভারটেক করে যাইতে পারতেছেন, আপনাদের তাদেরকে ওভারটেক করার জন্য অনেক বেশি পরিমাণে তাদের সাথে ঘেঁষে যাওয়া লাগতেছে না, এজন্যই নিজেদের সেফটির জন্য তারা লেফট সাইড ঘেঁষে চালায়। 25, হোয়াটস দ্য পারপাস অফ দিস রোড মার্কিংস? রোড মার্কিংয়ে কি লেখা? স্কুল কিপ ক্লিয়ার। কিপ ক্লিয়ার মানে কি? এখানে কোনো যানবাহন পার্কিং করানো বা দাঁড়ানো যাবে না। কিপ ক্লিয়ার, ইউ হ্যাভ টু কিপ দিস রোড ক্লিয়ার, আপনার এই রোডটা ক্লিয়ার রাখতে হবে। এখন পারপাসটা কি? স্কুলের গেটের ঠিক আগে এবং স্কুলের গেটের ঠিক পরে এরকম মার্কিং দেওয়া থাকে যেন এরকম জায়গায় কোনো গাড়ি না দাঁড়ায়। না দাঁড়ানোর রিজনটা কি? একটা গাড়ি যদি দাঁড়ায় তাহলে স্কুলের ঠিক গেটের বরাবরে কোনো স্টুডেন্ট যদি রাস্তা পারাপার করে তাহলে সেই ক্ষেত্রে একটা ড্রাইভার সেই স্টুডেন্টকে দেখতে পারবে না, বা সেই স্টুডেন্ট সেই ড্রাইভারটাকে দেখতে পারবে না। সো আনসার ইজ টু এনশিওর চিলড্রেন ক্যান সি অ্যান্ড বি সিন ওয়েন দে আর ক্রসিং রোড। শিশুরা রাস্তা পার হওয়ার সময় দেখতে এবং তাদেরকে যেন আপনারাও দেখতে পারেন সেটা নিশ্চিত করার জন্য। 26, what action should you take when you see flashing amber lights under a school warning sign? প্রথমত এই যে সাইনটা দেখতেছি স্কুল ওয়ার্নিং সাইন, নিচে ফ্ল্যাশিং এম্বার লাইট, এরকম সাইন যদি আমরা দেখি এম্বার লাইট সহ, হোয়াট অ্যাকশন, আপনাদের কোন ধরনের অ্যাকশন নেওয়া উচিত? আনসার ইজ রিডিউস স্পিড আনটিল ইউ আর ক্লিয়ার অফ দ্য এরিয়া। যতক্ষণ পর্যন্ত আপনি স্কুলের এরিয়াটা বা এলাকাটা ক্লিয়ার না করতেছেন, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনার স্পিডটা আপনি ধীর গতিতে রাখবেন, রিডিউসড স্পিডে গাড়ি চালাবেন। 27, আমরা এটা পরে আসছি, স্কিপ করলাম। মাই ব্যাড। আচ্ছা, হোয়াট ডাজ দিস সাইন মিন? এই সাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? আর রুট ফর পেডেস্ট্রিয়ানস অ্যান্ড সাইক্লিস্ট, বোথ পথচারী এবং সাইক্লিস্টরা এই রুটে চলাফেরা করতে পারে। 29, হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ আর অ্যাপ্রোচিং দিস ক্রসিং? এই ছবিতে উল্লেখিত ক্রসিংটা কি? জিব্রা ক্রসিং। জিব্রা ক্রসিং এর দিকে যদি আপনি এগিয়ে যান আপনার কি করা উচিত? আমি বলছি যে কোনো ক্রসিং রিলেটেড আনসার হইলেই প্রিপেয়ার টু স্লো ডাউন অ্যান্ড স্টপ, বা পেডেস্ট্রিয়ান থাকলে তাদেরকে ক্রস করতে দেওয়ার সুযোগ, এই দুটাই হবে আনসার অলওয়েজ। প্রিপেয়ার টু স্লো ডাউন অ্যান্ড স্টপ। 30, এটা আমরা করে আসছি, স্কিপ করলাম। 31, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, আমি অলমোস্ট প্রত্যেকটা এক্সামে দেখছি এই কোয়েশ্চেনটা আসে। ইউ আর ড্রাইভিং পাস্ট আ লাইন অফ পার্কড কার্স, হোয়াট শুড ইউ ডু ইফ আ বল বাউন্সেস আউট ইনটু দ্য রোড আহেড? আপনি পার্ক করা গাড়ির সারির মাঝ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একটা ফুটবল বা যে কোনো ধরনের বল দুইটা গাড়ির মাঝখান থেকে রাস্তায় এসে পড়লো, এখন আপনার কি করা উচিত? একটা ফুটবল রাস্তায় এসে পড়া মানে কি? গাড়িগুলোর অপর প্রান্তে উঠানে, ঠিক আছে, বা গার্ডেনে বাচ্চারা খেলাধুলা করতেছিল, তো দ্যাট মিনস কি এই বলটা নেওয়ার জন্য পিছনে ধরে একটা বাচ্চা আসবে। সো আপনার কি করতে হবে? স্লো ডাউন এন্ড বি প্রিপেয়ার্ড টু স্টপ ফর চিলড্রেন। গাড়ির গতি কমাবেন এবং থামার জন্য প্রস্তুতি নেবেন। 32, এই যে একটু আগে আমরা পড়ছিলাম স্কুল কিপ ক্লিয়ার, এখানের মধ্যে এখন এটা রিয়েল লাইফ ছবি দিয়ে দিছে। The road outside the school is marked with yellow zigzag lines. What do these lines mean? এই লাইনগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? যেটা আমি একটু আগে বলছিলাম, you shouldn't wait or park your vehicle here. আপনি এখানে থামতেও পারবেন না বা অপেক্ষাও করতে পারবেন না, দুইটাই আপনার জন্য নিষিদ্ধ।
33rd কোয়েশ্চনে আসি আমরা। এই যে হাবিবা আপু, এই প্রশ্নটা আপনার জন্য ইম্পর্টেন্ট। ইউ সি আ পেডেস্ট্রিয়ান ক্যারিং আ হোয়াইট স্টিক দ্যাট অলসো হ্যাজ আ রেড ব্যান্ড, হোয়াট ডাজ দিস মিন? এই যে এরকম রেড ব্যান্ড যখন থাকবে কোনো স্টিকের মধ্যে, লাল কালারের স্ট্রাইপওয়ালা রেড ব্যান্ড, একটা দুইটা তিনটা থাকতে পারে, যতগুলো ইচ্ছা, ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা থাকে, ঠিক আছে, বাট একটাও থাকলে আনসার একই হবে। এরকম রেড কালারের যখন ব্যান্ড দেখবেন স্টিকের মধ্যে, দ্যাট মিনস দে আর ডেফ অ্যান্ড ব্লাইন্ড, তারা বধির এবং একসাথে অন্ধ, চোখেও দেখে না কানেও শুনে না। 34, why should these road markings be kept clear? একটু আগে আমরা পড়ে আসছি, to allow children to see and be seen when they are crossing road. 35, what should you do when you see an older person about to cross the road ahead? একই কোয়েশ্চেন, একই আনসার, বাট একটু এখানে চেঞ্জেস আছে। এখানের মধ্যে নর্মালি কি হয়, আমরা বলি যে তাদেরকে টাইম অ্যালাউ করতে হবে, ঠিক আছে, বাট এখানের মধ্যে অপশন আমাদেরকে চেঞ্জ করায় দিছে। আনসারটা হবে বি কেয়ারফুল, দে মে মিসজাজ ইউর স্পিড। আপনার সাবধান থাকতে হবে, কারণ বয়স্ক মানুষরা কি গতি জাজ করতে পারে না, ঠিক আছে, তারা গতি অনুমান করতে পারে না যে একটা গাড়ি কত গতিতে আসছে। 36, powered vehicles used by disabled people are small and can be hard to see. What must they display if they are traveling on a dual carriageway? প্রতিবন্ধী মানুষটা অনেক সময় হুইল চেয়ারে চলে, তাই না? ওই হুইল চেয়ারগুলো ছোট হয় অনেক। এই হুইল চেয়ারগুলোকে কিন্তু দূর থেকে সহজে দেখা যায় না। তো তারা যদি হুইল চেয়ার নিয়ে ডুয়েল ক্যারেজওয়েতে ট্রাভেল করতে চায়, সেই ক্ষেত্রে কোন জিনিসটা তাদের ডিসপ্লে বা প্রদর্শন করতে হবে? এটা মুখস্থ একটা কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ফ্ল্যাশিং অ্যাম্বার বিকেন, ফ্ল্যাশিং অ্যাম্বার বিকেন তাদের অবশ্যই প্রদর্শন করতে হবে। এই বিকেনটা তাদের দুই সাইডে বা যে কোনো এক সাইডে লাগিয়ে রাখতে হবে, যেন দূরের থেকে গাড়ি তাদেরকে স্পেশালি রাত্রেবেলা দেখতে পারে। 37, আমরা এটা পরে আসছি, স্কিপ করলাম। 38, you are driving at night, what should you do if you are dazzled by a vehicle behind you? আপনি রাতের বেলা গাড়ি চালাচ্ছেন, পেছনের গাড়ির হেডলাইটের আলোর জন্য যদি আপনি বিভ্রান্ত হয়ে যান বা আপনার ড্যাজেলড ফিল হয়, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? আনসার ইজ সেট ইউর মিরর টু দ্য অ্যান্টি ড্যাজেল পজিশন। আপনি আপনার লুকিং গ্লাসটা এমনভাবে সেট করবেন যেন পিছনের গাড়ির লাইটটা আসে ডিরেক্ট আপনার লুকিং গ্লাসে না পড়ে। আরেকটা কাজ করতে পারেন আপনি, যে বেশি ঝামেলা হইলে আপনি পিছনে গাড়িকে ছাইড়া দেন, ও সামনে যাক, ঠিক আছে। 39, why is a toucan crossing different from a puffin crossing? একটা পাফিন ক্রসিং থেকে কেন টুকান ক্রসিং ব্যতিক্রম বা অন্যরকম, আলাদা? আনসার ইজ টুকান ক্রসিংতে বোথ প্যাডেস্ট্রিয়ানস অ্যান্ড সাইক্লিস্ট একসাথে ক্রস করতে পারে। প্যাডেস্ট্রিয়ানস অ্যান্ড সাইক্লিস্ট ক্যান ইউজ ইট টুগেদার। 40, why do motorcyclists wear bright clothing? মোটরসাইকেল চালকরা কেন উজ্জ্বল পোশাক পরে? টু মেক দেম মোর ভিজিবল, তাদের যেন আরো দৃশ্যমান মনে হয়, তাদেরকে যেন দূর থেকে সহজে দেখা যায়, শুধু মোটরসাইক্লিস্টরাও না, সাইক্লিস্টরাও। 41, হাউ উইল আ স্কুল ক্রসিং পেট্রোল সিগন্যাল ইউ টু স্টপ? স্কুল ক্রসিং যে পেট্রোল আছে বা টহল দল, তারা আপনাকে থামার জন্য কিভাবে সংকেত দিবে? তাদের হাতে একটা স্টপ সাইন থাকবে, তারা সেই স্টপ সাইনটা ডিসপ্লে করবে। বাই ডিসপ্লেইং আ স্টপ সাইন, স্টপ সাইন প্রদর্শন করার মাধ্যমে। 42, you are approaching a roundabout, what should you do if there are horses being ridden in front of you? আপনি একটা গোল চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার সামনে যদি কোনো ঘোড়া চালক ঘোড়া চালায়, ঠিক আছে, বা আপনি দেখতেছেন আপনার সামনে একটা ঘোড়া চালক ঘোড়ার উপরে রাইড করতেছে, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? আমি বলছি ঘোড়া চালক হোক বা মোটরসাইকেল সাইক্লিস্ট, তাদেরকে প্লেন্টি অফ রুম দিতে হবে বা যথেষ্ট পরিমাণ জায়গা দিতে হবে। 43, হাউ শুড ইউ ওভারটেক হর্স রাইডার্স? ঘোড়া চালকদের আপনারা কিভাবে ওভারটেক করবেন বা কিভাবে ওভারটেক করা উচিত? একই আনসার আবারও, ড্রাইভ স্লোলি অ্যান্ড লিভ দেম প্লেন্টি অফ রুম। ধীর গতিতে গাড়ি চালাবেন এবং তাদেরকে যথেষ্ট পরিমাণ জায়গা দিবেন। 44, you are following a cyclist, what should you do when you wish to turn left a short distance ahead? এই সেম জিনিসটা আমরা গতকালকে পড়ে আসছি, সাইকেল নিয়েও মোপেড নিয়েও, যে একটা সাইক্লিস্ট বা মোপেড বা মোটরসাইক্লিস্ট যাকে আমরা ফলো করি, ঠিক কিছু দূর সামনে যদি আমাদের বামে বা ডানে মন না লাগে, আমাদের উচিত হচ্ছে যে হোল্ড ব্যাক আনটিল দে হ্যাভ পাসড দ্য জাংশন। তারা যতক্ষণ পর্যন্ত জাংশনটা পাস না করতেছে আমরা হোল্ড ব্যাক করব। 45, you are on a country road that has no pavement, what should you anticipate finding on your side of the road? গতকালকে আমরা বলছিলাম পেডেস্ট্রিয়ানস, হর্স রাইডার্স, দুইটাই হয় আনসার এটা, ঠিক আছে। 46,
You are driving towards a zebra crossing. What should you do if a person in a wheelchair is waiting to cross? আপনি একটা zebra crossing এর দিকে গাড়ি চালিয়ে যাচ্ছেন। হুইল চেয়ারে থাকা কোনো ব্যক্তি যদি পার হওয়ার জন্য অপেক্ষা করে তাহলে আপনার কি করা উচিত? Answer is simple. Be prepared to stop, slow down or give them priority, let them cross. মানে যেটাতে পেডেস্ট্রিয়ানের সুবিধা হবে সেটাই। 47. What does it mean when a moving vehicle is showing a flashing amber beacon? এখন এখানের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, ঠিক আছে, যে একটা ভেহিকেল ফ্ল্যাশিং অ্যাম্বার বিকন শো করতেছে। একটু আগে আমরা পড়ে আসলাম যে এরকম প্রতিবন্ধী ব্যক্তিরা যে হুইল চেয়ার ইউজ করে সেটাতে তারা ফ্ল্যাশিং অ্যাম্বার বিকন ইউজ করে। আবার এখানে জিজ্ঞেস করতেছে যে হোয়াট ডাজ ইট মিন ওয়েন আ মুভিং ভেহিকেল, একটা মুভিং ভেহিকেলে যদি ফ্ল্যাশিং বিকন থাকে তাহলে সেটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এখন ফ্ল্যাশিং অ্যাম্বার বিকনটা যে কোনো স্লো মুভিং ভেহিকেলে থাকতে পারে, এটা একটা ভারী ট্রাকেও লাগানো থাকতে পারে, ঠিক আছে। ফ্ল্যাশিং অ্যাম্বার বিকনটার কাজই হচ্ছে এটা দেখে যেন আপনারা বুঝেন যে ওই ভেহিকেলটা স্লোলি মুভ করতেছে। সো আনসার ইজ দ্য ভেহিকেল ইজ স্লো মুভিং, গাড়িটি ধীর গতিতে চলছে। 48. You are approaching a roundabout. What should you do if a cyclist ahead is signaling to turn right? আপনি একটা গোল চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনার সামনে একজন সাইকেল আরোহী ডান দিকে যাওয়ার জন্য সিগন্যাল করেছে বা সংকেত দিয়েছে, আপনার কি করা উচিত? আনসার ইজ গিভ দ্য সাইক্লিস্ট প্লেন্টি অফ রুম, সাইক্লিস্টকে বা সাইকেল আরোহীকে যথেষ্ট পরিমাণ জায়গা দিন। 49. হুইচ ইজ দ্য মোস্ট ভালনারেবল রোড ইউজার? সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রাস্তা ব্যবহারকারী কে? এই চারটা অপশনের মধ্যে আনসার হবে মোটর সাইক্লিস্ট। 50. You are following two cyclists as they approach a roundabout in the left-hand lane. Where do you expect the cyclists to go? আপনি দুইজন সাইকেল আরোহীকে অনুসরণ করছেন এবং সামনে একটা গোল চত্বর। এখন কোন দিকে এই দুই সাইকেল আরোহী যেতে পারে, আপনি কোনটা এক্সপেক্ট করবেন, কি প্রত্যাশা করবেন যে কোন দিকে তারা যাবে? ডানে, বামে, সোজা নাকি এনি ডিরেকশন? আনসার ইজ এনি ডিরেকশন, যে কোনো দিকে তারা যেতে পারে, বামে, সোজা, ডানে, এনিওয়্যার। 51. You are waiting to come out of a side road. Why should you look carefully for motorcycles? আপনি একটা সাইড রোড থেকে মেইন রোডে আসার জন্য বা বের হওয়ার জন্য অপেক্ষা করছেন। কেন আপনার সতর্কতার সাথে দেখা উচিত যে রাস্তায় কোনো মোটরসাইকেল আসতেছে নাকি মেইন রোডে? আনসার ইজ motorcycles can easily be hidden behind obstruction, অর্থাৎ যে কোনো বাধার আড়ালে একটা মোটরসাইকেল সহজেই লুকিয়ে থাকতে পারে। বা মনে করেন আপনি মেইন রোডে উঠবেন, আপনি দেখতেছেন দূর থেকে একটা গাড়ি আসতেছে, ঠিক আছে, তো আপনি ভাবতেছেন যাচ্ছে ঠিক আছে দূর থেকে গাড়ি আসতেছে, আমি টাইমের মধ্যে তো মেইন রোডে উঠে যেতে পারবো। বাট এমনও তো হইতে পারে ওই গাড়িটার পিছনে একটা মোটরসাইকেল সেই গাড়িটাকে ওভারটেক করতেছে, আপনি তো দেখতে পারবেন না। তাই মোটরসাইক্লিস্টদের কিনে সবসময় কেয়ারফুল থাকতে হবে আপনাদের। 52. You want to turn right from a main road into a side road. আপনি একটা মেইন রাস্তা থেকে পার্শ্ব রাস্তায় ডান দিকে মোড় নিতে চান। What should you do just before turning? মোড় নেওয়ার ঠিক পূর্বে আপনার কি করা উচিত? Answer is check for traffic overtaking on your right. যেহেতু আপনি ডান দিকে মোড় নেবেন, ঠিক আছে, সো অবভিয়াসলি আপনার চেক করতে হবে যে আপনার ডান দিক থেকে কোনো গাড়ি আপনাকে ওভারটেক করতেছে নাকি। যদি ওভারটেক করে সেক্ষেত্রে আপনার সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, আর যদি ওভারটেক না করে দেন ইউ আর গুড টু গো, আপনি এখন টার্ন নিয়ে ফেলেন। 53. Why do motorcyclists use dipped headlights in daylight? মোটরসাইক্লিস্ট চালকরা কেন দিনের আলোতে ডিপড হেডলাইটস ইউজ করে? ইজি আনসার, সো দ্যাট দ্য রাইডার ক্যান বি সিন মোর ইজিলি, আপনি যেন সেই মোটরসাইকেল আরোহীকে আরো সহজে দেখতে পারেন। 54. You have driven up to a pelican crossing. What must you do while the amber light is flashing? আপনি একটা পেলিকান ক্রসিং এর দিকে এগিয়ে গিয়েছেন, চলে আসছেন আপনি পেলিকান ক্রসিংটার কাছে। হোয়াট মাস্ট ইউ ডু, আপনার কি করা উচিত? ওয়াইল দ্য এম্বার লাইট ইজ ফ্ল্যাশিং, যখন আপনি দেখতেছেন যে এখনো এম্বার বাতিটা জ্বলতেছে, তখন আপনার কি করা উচিত? আনসার ইজ গিভ ওয়ে টু এনি পেডিস্ট্রিয়ানস অন দ্য ক্রসিং। ক্রসিং এর উপরে যদি কোনো পথচারী থাকে তাহলে তাদেরকে ক্রস করার জন্য আপনি গিভ ওয়ে দেন বা তাদেরকে পথ দেন যে আপনারা আগে পার করেন। 55. Why should you allow extra room while overtaking a motorcyclist on a windy day? একটা উইন্ডি ডে, অর্থাৎ যেদিন বাতাস অনেক বেশি পরিমাণে প্রবাহিত হচ্ছে সেই দিন একজন মোটরসাইক্লিস্ট বা মোটরসাইকেল চালককে
ওভারটেক করার ক্ষেত্রে কেন আপনার এক্সট্রা রুম বা অতিরিক্ত জায়গা অ্যালাউ করা উচিত বা দেওয়া উচিত? দ্য রাইডার মে বি ব্লোন ইন ফ্রন্ট অফ ইউ, এটা গতকালকে আমরা সলভ করে আসছি। 56. Why do motorcyclists often look round over their right shoulder just before turning right? মোটরসাইকেল আরোহীরা প্রায়শই ডান দিকে মোড় নেওয়ার আগে তাদের ডান কাঁধ বরাবর পিছনের দিকে কেন তাকায় বা তারা মাথাটা ঘুরায় কেন পিছনের দিকে তাকায়? আনসার ইজ টু চেক ফর ট্রাফিক ইন দেয়ার ব্লাইন্ড এরিয়া। তাদের ব্লাইন্ড স্পট বা ব্লাইন্ড এরিয়া যদি কোনো ট্রাফিক থাকে সেটা চেক করার জন্য। 57. Why should you look carefully for motorcyclists and cyclists at junctions? যে কোনো সংযোগ রাস্তায় কোনো মোটরসাইকেল চালক বা সাইকেল চালককে আপনার কেন কেয়ারফুলি দেখা উচিত বা কেন তাদেরকে সাবধানতার সাথে খোঁজা উচিত? সিম্পল আনসার, দে আর হার্ডার টু সি। মোটরসাইক্লিস্ট অ্যান্ড সাইক্লিস্টদেরকে সহজে চোখে দেখা যায় না, দে আর লেস ভিজিবল। 58. How should you react to inexperienced driver? অনভিজ্ঞ চালকদের প্রতি আপনার প্রতিক্রিয়া বা আপনার আচরণ কেমন হওয়া উচিত? কিভাবে আপনার রিয়্যাক্ট করা উচিত? সিম্পল আনসার, বি পেশেন্ট অ্যান্ড প্রিপেয়ার ফর দেম টু রিয়্যাক্ট মোর স্লোলি। ধৈর্য ধরুন এবং তারা অনেক স্লোলি রিয়্যাক্ট করতে পারে বা ধীর গতিতে রিয়্যাক্ট করতে পারে সেটার জন্য প্রস্তুতি রাখুন। 59. You are about to overtake a cyclist. Why should you leave them as much room as you would give to a car? একজন সাইকেল আরোহীকে ওভারটেক করার সময় কেন তাদেরকে ঠিক ততটুকু জায়গা আপনার দেওয়া উচিত ঠিক যতটুকু জায়গা আপনি একটা গাড়িকে ওভারটেক করার সময় দিবেন? আনসার ইজ, দ্য সাইক্লিস্ট মাইট বি আনসেটেলড ইফ ইউ পাস টু নিয়ার দেম। গতকালকে যেটা বলতেছিলাম যে আপনি একটা মোটরসাইকেল চালক বা সাইকেল চালককে যদি খুব কাছ থেকে ওভারটেক করে যান তারা হঠাৎ করে চমকায় যেতে পারে, একটু আনসেটেলড হয়ে যেতে পারে তারা, ঠিক আছে? অ্যান্ড ওইটুকু আনসেটেলড হওয়ার জন্য অনেক সময় ব্যালেন্স হারা তারা পড়েও যেতে পারে। 60. Which sign means that there may be people walking along the road? এটা আমরা করে আসছি, 2 নম্বর সাইন স্কিপ করলাম। 61. Which road users are most difficult to see when you are reversing your car? আপনি গাড়ি পিছনের গিয়ার অর্থাৎ রিভার্স গিয়ারে পিছনে নিয়ে যাওয়ার টাইমে কোন রোড ইউজার বা এই চারটার মধ্যে কোন রাস্তা ব্যবহারকারীকে দেখা সবচেয়ে বেশি ডিফিকাল্ট? আনসার ইজ চিলড্রেন, বাচ্চাদের, কারণ বাচ্চাদের হাইট কম, সো গাড়ি রিভার্স করার টাইমে লুকিং গ্লাসে বাচ্চাদের দেখা যায় না। আবার অনেক সময় বাচ্চাদের হাইট অনেক বেশি কম হলে রিভার্স যে ক্যামেরা থাকে সে ক্যামেরাতে অনেক সময় বাচ্চাদের দেখা যায় না। 62. সেম জিনিস আমরা এটা সলভ করে আসছি, আমরা এটা স্কিপ করব। 63. হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ সি দিস হর্স রাইডার্স ইন ফ্রন্ট? আপনার সামনে যদি আপনি ঘোড়া চালকদের দেখেন আপনার কি করা উচিত? সলভ করে আসছি, স্লো ডাউন অ্যান্ড বি রেডি টু স্টপ। 64. একটু আগে আমরা সেম জিনিস পড়ে আসছি, টু অ্যালাউ সাইক্লিস্ট টু পজিশন ইন ফ্রন্ট অফ আদার ট্রাফিক। এই একই জিনিস আমরা পড়ে আসছি, বি পেশেন্ট অ্যান্ড অ্যালাউ দেম টু ক্রস ইন দেয়ার ওন টাইম। 66. এটাও আমরা পড়ে আসছি, বাই টেকিং ফার্দার ট্রেনিং। 67. You are driving in town. Why should you be careful if there's a bus at a bus stop on the other side of the road? এটা আমরা গতকালকে পড়ে আসছি যে বাস স্টপে বাস থাকলে পথচারীরা সেই বাসের পিছন থেকে রাস্তায় চলে আসতে পারে রাস্তা পার হওয়ার জন্য। 68. You are about to reverse into a side road. What should you do if you aren't sure that the area behind your car is clear? আপনি যদি রিভার্স গিয়ার একটা সাইড রোড আপনার গাড়ি ঢুকাতে চান এবং আপনি সঠিকভাবে শিওর না যে আপনার গাড়ির পিছনের যে জায়গাটা সেটা ক্লিয়ার নাকি, ঠিক আছে, তখন আপনি কি করতে পারেন? এই ক্ষেত্রে আপনি যেহেতু রিভার্স গিয়ারে গাড়ি পিছনে ঢুকাচ্ছেন তাই সেই ক্ষেত্রে বেস্ট ইজ আপনার যদি আনশিওরিটি থাকে, আপনি যদি ফুললি শিওর না হন, আপনি গাড়ি থেকে বের হয়ে চেক করে নেবেন যে আপনি যে রোডে ঢুকতে যাচ্ছেন এটা কমপ্লিটলি ক্লিয়ার আছে নাকি। আনসার ইজ গেট আউট অ্যান্ড চেক। 69. এটা আমরা পরে আসছি, অ্যালাউ দেম স্পেস টু টার্ন। 70. What should you do if the left-hand pavement is closed due to street repairs? রাস্তা মেরামতের কাজের জন্য যদি আপনি দেখেন যে বাম দিকের ফুটপাতটা বন্ধ আছে সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? এখানে বলেনি ফুটপাত বন্ধ মানে কি, পথচারীরা হাঁটার জন্য রাস্তা ব্যবহার করবে, মেইন রাস্তা, তার মানে কি? ওয়াচ আউট ফর পেডেস্ট্রিয়ানস ওয়াকিং ইন দ্য রোড, রাস্তায় কোনো পথচারী হাঁটাচলা করতেছে নাকি সেটার জন্য আপনার ওয়াচ আউট করতে হবে, আপনার খেয়াল রাখতে হবে। 71. Which vehicle should you allow extra room as you overtake them? এটা আনসার সিম্পল, বাইসাইকেল। কোন ভেহিকেলকে আমরা এক্সট্রা রুম অ্যালাউ করবো? সাইকেল অ্যান্ড মোটরসাইকেল। 72.
You want to turn right from a junction. What should you do if your view is restricted by parked vehicles? আপনি একটা জাংশন থেকে ডান দিকে মোড় নিতে চান, কিন্তু পার্ক করা গাড়ির জন্য আপনার ভিউ রেস্ট্রিক্টেড, অর্থাৎ আপনি ঠিকভাবে দেখতে পারতেছেন না সামনে কি আছে। এমত অবস্থায় আপনার কি করা উচিত? আনসার ইজ স্টপ, দেন মুভ ফরওয়ার্ড স্লোলি আনটিল ইউ হ্যাভ আ ক্লিয়ার ভিউ। আপনি আগে থামবেন, পরে গাড়ি আস্তে আস্তে করে সামনে নিয়ে যাবেন আনটিল ইউ হ্যাভ আ ক্লিয়ার ভিউ, যতক্ষণ পর্যন্ত না আপনি দেখতেছেন যে রাস্তাটা পুরো ক্লিয়ার আছে নাকি। 73. What does it mean if you see a pedestrian with a dog that has a yellow or burgundy coat? গতকালকে হাবিব আপু এই প্রশ্নটা জিজ্ঞেস করছিল যে কোনো পথচারীকে যদি আপনি দেখেন যে সে একটা কুকুর নিয়ে ঘুরতেছে, ঠিক আছে, হ্যাঁ, এবং কুকুরটা একটা ইয়েলো কালার অর্থাৎ হলুদ কালারের বা বার্গেন্ডি কালারের, ঠিক আছে, বার্গেন্ডি হচ্ছে বাদামির একটা শেড, বার্গেন্ডি কালারের কোনো কোট পরা একটা কুকুর নিয়ে ঘুরতেছে, তার মানে সেটা দিয়ে কি বোঝানো হচ্ছে? আনসার ইজ দ্য পেডেস্ট্রিয়ান ইজ ডেফ, অর্থাৎ পথচারীটা বধির, পথচারী কানে শুনতে পারে না। 74. হু মে ইউজ টুকান ক্রসিংস? কারা টুকান ক্রসিং ইউজ করতে পারে? আনসার ইজ সাইক্লিস্ট অ্যান্ড পেডেস্ট্রিয়ানস, সাইকেল আরোহীরা এবং পথচারীরা। 75. You are driving past parked cars. What should you do if you see a bicycle wheel sticking out between the cars? আপনি এক সারি পার্ক করা গাড়ির মাঝ দিয়ে চালিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একটা বাইসাইকেলের চাকা দুইটা গাড়ির মাঝখান থেকে মেইন রোডে স্টিক আউট করতেছে, ঠিক আছে। এমত অবস্থায় আপনার কি করা উচিত? একটা বাইসাইকেলের চাকা আপনি দেখলেন দুইটা গাড়ির মাঝখান দিয়ে মেইন রোডে স্টিক আউট করতেছে, তার মানে কি সেই মেইন রাস্তায় একটা সাইকেল উঠে আসবে, তাই না? সো আনসার ইজ স্লো ডাউন অ্যান্ড বি প্রিপেয়ার টু স্টপ ফর আ সাইক্লিস্ট। আপনি গাড়ির গতি কমাবেন এবং কোনো সাইকেল আরোহী রাস্তায় এসে পড়তে পারে সেটার জন্য প্রিপেয়ার থাকবেন গাড়ি থামানোর জন্য। 76. You have stopped at a pelican crossing. What should you do if a disabled person is crossing slowly in front of you and the lights change to green? আপনি পেলিকান ক্রসিং এ এসে দাঁড়ান এবং একজন প্রতিবন্ধী মানুষ রাস্তা পার হচ্ছে, বাট সে রাস্তা পার হইতে হইতেই পেলিকান ক্রসিং এর লাইটটা সবুজ হয়ে গেছে। এমত অবস্থায় আপনার কি করা উচিত? আনসার ইজ ওয়েট ফর দেম টু ফিনিশ ক্রসিং, তারা রাস্তা পার হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। 77. এই প্রশ্নটা আমরা এক্স্যাক্ট সেম প্রশ্ন আমরা সাইক্লিস্টের জন্য পড়ে আসছি, এখানে চেঞ্জ করে হর্স রাইডার দেওয়া আছে যে আ হর্স রাইডার ইজ ইন দ্য লেফট হ্যান্ড লেন অ্যাপ্রোচিং আ রাউন্ড অ্যাবাউট। একজন ঘোড়া চালক একটা গোল চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে। ওয়ার শুড ইউ এক্সপেক্ট দ্য রাইডার টু গো? আপনার কোন দিকে এক্সপেক্ট করা উচিত যে সেই ঘোড়া চালকটা যেতে পারে? আনসার ইজ এনি ডিরেকশন, যে কোনো দিকে তারা যেতে পারে। 78. আবার একই প্রশ্ন, এটা আমরা পড়ে আসছিলাম, ঠিক আছে, যেটা আমরা সাইক্লিস্ট নিয়ে পড়ে আসছি যে ইউ সি আ হর্স রাইডার অ্যাজ ইউ অ্যাপ্রোচ আ রাউন্ড অ্যাবাউট, হোয়াট শুড ইউ ডু ইফ দে আর সিগন্যালিং রাইট বাট কিপিং ওয়েল টু দ্য লেফট? আপনি একটা গোল চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার সামনে আপনি দেখলেন একজন ঘোড়া চালক যে কিনা নিজেকে বাম দিকে পজিশন করে রাখছে কিন্তু ডান দিকে যাওয়ার জন্য সংকেত দিচ্ছে। এমত অবস্থায় আপনার কি করা উচিত? আনসার সিম্পল, স্টে ওয়েল ব্যাক, যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখ। 79. You are at the front of a queue of traffic waiting to turn right into a side road. আপনি একটা ট্রাফিক জ্যামের একদম সামনে আছেন, ঠিক আছে, এবং আপনি অপেক্ষা করতেছেন যে আপনি ডান দিকে একটা সাইড রোডে মোড় নেবেন। Why is it important to check your right mirror just before turning? মোড় নেওয়ার ঠিক আগে কেন আপনার চেক করা উচিত আপনার ডান দিকের লুকিং গ্লাসটা? একটু আগে আমরা একই জিনিস পড়ে আসছি, টু চেক ফর ওভারটেকিং ভেহিকেলস। যেহেতু আমরা ডানে মোড় নিব এবং আমরা জানি ডান দিক থেকে মেইনলি গাড়ি ওভারটেক করে, সো মোড় নেওয়ার ঠিক আগে দেখতে হবে যে কোনো গাড়ি ডান দিক থেকে ওভারটেক করতেছে না। 80. Why should you take particular care to look for motorcyclists and cyclists? মোটরসাইকেল চালক এবং সাইকেল আরোহীদের কোন জায়গা নিয়ে, মানে কোন জায়গায় আপনাদের বিশেষ কেয়ারফুল থাকা উচিত যে কোনো মোটরসাইকেল এবং সাইক্লিস্টকে নিয়ে? আনসার ইজ অ্যাট জাংশনস, সংযোগ রাস্তায়। সংযোগ রাস্তায় কেন বেশি কেয়ারফুল থাকবেন? কারণ সংযোগ রাস্তাগুলোতে যখন কোনো মোটরসাইক্লিস্ট বা সাইক্লিস্টরা পারাপার করে বা এক রাস্তা থেকে আরেক রাস্তায় উঠে, তাদেরকে সহজে চোখে দেখা যায় না। অ্যান্ড দে ক্যান অলসো বি হিডেন বিহাইন্ড অবস্ট্রাকশনস, একটু আগে যেটা আমরা পড়ে আসলাম। 81. You are about to overtake a cyclist on a road that has a 30 mph speed limit. আপনি একজন সাইকেল আরোহীকে ওভারটেক করতে যাচ্ছেন একটা এমন রাস্তায় যে রাস্তার সর্বোচ্চ গতিসীমা 30 মাইল প্রতি ঘন্টা।
হাউ মাচ রুম শুড ইউ লিভ দেম অ্যাজ ইউ ওভারটেক, তাদেরকে ওভারটেক করার টাইমে ঠিক কতটুকু জায়গা আপনার দেওয়া উচিত? আনসার ইজ at least as much room as you would if you are overtaking a car. ঠিক ততটুকু জায়গায় দিবেন যতটুকু জায়গা আপনি একটা গাড়িকে ওভারটেক করার সময় দিতেন। 82. What should you do when you are following a motorcyclist along a road that has a poor surface? আপনি যদি একটা মোটরসাইকেল চালককে অনুসরণ করেন এমন একটা রাস্তায় যে রাস্তাটার সারফেসটা খুবই পুয়ার, অর্থাৎ রাস্তাটা এলোমেলো বা খারাপ রাস্তা, ভাঙ্গা রাস্তা, এমত অবস্থায় আপনার কি করা উচিত? আনসার ইজ অ্যালাউ এক্সট্রা রুম ইন কেস দে সোয়ার্ভ টু অ্যাভয়েড পটহোলস, অর্থাৎ রাস্তায় গর্ত এড়ানোর জন্য যদি তারা ডান বামে সোয়ার্ভ করে তাদের ওইটুকু পজিশন করার জন্য বা ওইটুকু জায়গা আপনার অ্যালাউ করা উচিত যেন তারা এরকম কোনো গর্ত সামনে এসে পড়লে ডান বামে যেতে পারে। 83. At night, what does it mean if you see a pedestrian wearing reflective clothing and carrying a bright red light? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন। আচ্ছা, যাই হোক, রাতের বেলা আপনারা দেখতেছেন যে একজন পেডেস্ট্রিয়ান বা পথচারী একটা খুবই রিফ্লেক্টিভ অর্থাৎ ব্রাইট একটা জামা পরে আছে এবং তার হাতে একটা ব্রাইট রেড লাইট, অর্থাৎ সে হাতের মধ্যে একটা লাল লাইটের স্টিক ক্যারি করতেছে অনেক ব্রাইট। এটা দেখে আপনার কি বুঝতে হবে? আনসার ইজ ইউ আর অ্যাপ্রোচিং অ্যান অর্গানাইজড ওয়াক। অর্গানাইজড ওয়াক জিনিসটা কি? এটা হচ্ছে একটা বড় দল মিলে এরকম অর্গানাইজড ভাবে হচ্ছে রাতের বেলা হাঁটে, ঠিক আছে? এটাকে বলা হয় অর্গানাইজড ওয়াক। তো অর্গানাইজড ওয়াকের রুল হচ্ছে কি, যে সবার সামনে থাকবে এবং যে সবার পিছনে থাকবে তার একটা রিফ্লেকটিভ ক্লোদিং পরতে হবে এবং হাতের মধ্যে একটা রেড লাইট স্টিক ক্যারি করতে হবে যেন দূরের থেকে গাড়ি বুঝে যে এখানের মধ্যে অনেকগুলো মানুষ একসাথে হাঁটাচলা করতেছে। সো আই হ্যাভ টু বি কেয়ারফুল, আমার সতর্ক থাকতে হবে। 84 and vulnerable road user এর লাস্ট কোয়েশ্চেন, what hazard should you be especially aware of if you are turning left into a side road? আপনি যদি একটা পার্শ্ব রাস্তায় বামে মোড় নিতে যান কোন বিপদটা সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণ অ্যাওয়্যার থাকতে হবে বা বিশেষভাবে সচেতন থাকা উচিত? আনসার ইজ পেডেস্ট্রিয়ানস, পথচারী। যেহেতু আপনি একটা মেন রোড থেকে সাইড রোডে যাবেন, যে কোনো পথচারী অপেক্ষা করতেই পারে যে সে রাস্তা পার হবে। সো সবচেয়ে বেশি কাদেরকে নিয়ে আপনার অ্যাওয়্যার থাকতে হবে? পথচারী বা পেডেস্ট্রিয়ানসদের নিয়ে। অ্যান্ড এটার সাথে আমাদের ভালনারেবল রোড ইউজার টপিকটাও আজকে শেষ।